জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন খারাপ সময় চলে, সেই খারাপ সময় চলাকালীন কি কি সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় এবং এই সমস্যা চলাকালীন কেন কোনো প্রতিকার কাজ করে না এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, ভূত প্রেত, দানা দক্ষিণা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, মাঙ্গলিক দোষ, ঘর বন্ধক, এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। মিথুন রাশি হলো রাশিচক্রের তৃতীয় ঘর। এই তৃতীয় ঘর থেকে মানুষের যে বাহুবল, পিসি, ভাই বা দাদা, এই সকল কিন্তু দেখতে পাওয়া যায় এবং একটা ব্যক্তি তার জীবনে, সম্পূর্ণ জীবনে সে কতটি পরাক্রম করতে পারবে, সেই সকল দিক কিন্তু উল্লেখ করে এই তৃতীয় ঘর। এবং এই মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ এবং এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি সবসময় থাকবে। আঁকা আঁকির দিক থেকে কিংবা গণিত শাস্ত্রের দিক থেকে কিংবা বিজ্ঞানের দিক থেকে, এবং এরা ব্যবসা বাণিজ্যে খুব মাহির হয়। এরা গুছিয়ে কথা বলতে ভালো পারে, এক বা একাধিক এরা ব্যবসা পর্যন্ত করতে পারে। সেই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন খারাপ সময় আসে, তখন প্রথম যে লক্ষণ দেখা দেয় সেটি হলো যে মাথা, এই যে ব্রেন আছে, মন, এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক কিন্তু সম্পূর্ণরূপে চাপ হয়ে ধরে যাবে এবং দিন দিন তার যে স্মৃতিশক্তি বা মেমোরি ছিল, সেই মেমোরি কিন্তু তার লস হতে থাকবে। সে অনেক কিছু ভুলে যাবে। ঠিক আছে, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো তার মুখের ভাষা খারাপ হয়ে যাবে। এর ফলে কি হবে, তার যত রকম আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটা মতবিরোধ হবে। এমন কোনো ভাষা বলে দেবে সে তো তিল থেকে তাল, সেই সকল সম্পর্ক থেকে তো সে বিচ্ছিন্ন হয়ে যাবে। মুখের ভাষা তার দিন দিন খারাপ হয়ে যাবে। সে যে খাবার খাবে, হয়তো সেই ব্যক্তিরা নিরামিষ খাবার খেতে, হয়তো পুজো পাঠ করতো, ঈশ্বরের দিকে একটা ভক্তি ছিল, সে তার তো ভক্তি যাবেই এবং তার মুখের ভাষা তো খারাপ হবেই এবং কোনো না কোনো একটা নেশার মধ্যে সে অবশ্যই জড়িয়ে পড়বে। 2 নম্বর লক্ষণ। 3 নম্বর লক্ষণ হলো সে কিন্তু চান করার পর অবশ্যই তার চোখ লাল হয়ে যাবে। ঠিক আছে, এবং সে ব্যক্তিটার মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে, বিশেষ করে দিনের বেলায়। এবং কতগুলো তিথি আছে, যেমন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথি অনুযায়ী তার পুরো শরীর ব্যথা এবং বেদনা করবে। 3 নম্বর লক্ষণ। 4 নম্বর লক্ষণ, সে যদি বিবাহিত হয়, তাহলে বিবাহিত জীবনে তার কিন্তু প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে। তাকে সন্দেহ বাড়বে একে অপরের প্রতি, স্বামী স্ত্রীর মধ্যে, এবং সেই সমস্যা কোর্ট কেস পর্যন্ত চলে যেতে পারে, এমন সমস্যা হবে। এই সময় আবার কি হবে, অবৈধ সম্পর্কে
জড়িয়ে পড়ার প্রবল কিন্তু সম্ভাবনা থাকে এবং কর্মের সমস্যা প্রবল দেখা দেবে। খরচা এই সময় বৃদ্ধি পাবে এবং আয় কমে যাবে। হয়তো কর্মের সমস্যা কেমন হবে, সে ব্যক্তিরা তো কর্মের জায়গায় গেল, সে মালিক পক্ষের সাথে হোক কিংবা লেবার পক্ষের সাথেই হোক, তার একটা মতবিরোধ অবশ্যই হবে। যদি মতবিরোধ না হয়ে থাকে তাহলে হয়তো যে কাজটা তাকে দেবে সেই কাজটা হয়তো সে করতে পারবে না, খুব তার কাছে চাপ মনে হবে এবং সে সেইখান থেকে পালিয়ে আসার চেষ্টা করবে। সে হয়তো অন্য জায়গাও কাজের চেষ্টা করবে আরও, কিন্তু সেইখানেও সে টিকতে পারবে না, সাকসেস হতে পারবে না। এই জন্যই কর্মের সমস্যা প্রচুর হবে এবং যে ব্যয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেবে এবং স্ত্রীর কিংবা পুত্র সন্তান থাকে তাদের শরীর খারাপ দেখা দেবে অবশ্যই। এবং যদি সেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয় সমস্যা মেয়েদের ক্ষেত্রে কেমন হয়, মাথা চাপ এবং ভারী হয়ে ধরে থাকবে, গা হাত পা ঘোরাবে, তার মাথা সবসময় ঘোরাবে, প্রেশার লো থাকবে, বাড়িতে থাকতে মন যাবে না, রাত্রিতে তার ঘুমের সমস্যা হবে, ঘুম কিছুতে ধরবে না, ঘুমলে সে মরা মানুষ, ভূতের স্বপ্ন, প্রেতের স্বপ্ন, সাপের স্বপ্ন। হয়তো এই সময় যদি তাকে কিছু তন্ত্র মন্ত্র এসব করা হয়, সেটা কিন্তু ইফেক্ট শুরু হয়ে যাবে তার। এবং সবসময় সে ব্যক্তিটার মধ্যে যার খারাপ সময় চলে, তার কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যার বিচার অবশ্য মনের মধ্যে আসবেই এবং গা হাত পা তার সবসময় ভারী চাপ হয়ে ধরে থাকবে এবং সে কিন্তু বাড়িতে থাকতে চাইবে না, সবসময় বাইরে পালানোর চেষ্টা করবে। তার বাড়িতে এলে কিন্তু তার সমস্যার সমাধান কিছুতেই হবে না এবং যত রকম সমস্যা আছে তাকে ঘিরে ধরবে। বাইরে গেলে সে ভালো থাকবে, বাড়ির ভিতর এলে কিন্তু তার সমস্যা বৃদ্ধি পাবে। সে নারী হতে পারে কিংবা পুরুষ হতে পারে। এই সময় ঘন ঘন পেচ্ছাপ পেতে পারে, ব্লাড প্রেশার লো থাকবে। এই সময় তার খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো সমস্যা দেখা দেবে। তার মধ্যে আত্মবিশ্বাস থাকবে না কিছুতেই, আত্মবিশ্বাস দিন দিন তার কমতে শুরু করবে এবং তার মেজাজ এবং মন তো চঞ্চল হবে এবং মেজাজটাও খিটখিটে হয়ে যাবে। তাকে ভালো কথা বললেও সে খারাপ মনে করবে, খারাপ কথা বললেও তার কাছে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি এই সময় সে ব্যক্তিটা কোনো কোর্ট কেস, মামলা মোকদ্দমায় পড়ে যায়, তাহলে কিন্তু তার সমস্যা আরও বাড়বে। কিছুতে কোর্ট কেস মিটতে চাইবে না এবং কোর্ট কেসটা ঝুলে থাকবে এবং প্রতিদিন সে হয়তো চান করতে চাইবে না, একা থাকতে ভালোবাসবে, সে সবার মাঝে মিশতে চাইবে না এবং শরীর শুকনো হয়ে যাবে। এই সময় যে প্রবল সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে ষড়রিপুর, যে কাম এবং ক্রোধ আছে তার কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে এবং বিশেষ করে সেক্সুয়াল যে মেন্টালিটি সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সে কিছুতেই নেগেটিভ যে চিন্তা ভাবনা করবে, সে নেগেটিভ চিন্তা দেখে সে কিছুতেই বাইরে বেরোতে পারবে না, ঠিক আছে। কোনো না কোনো ভুলভাল সম্পর্কে সে এই সময় জড়িয়ে পড়তে পারে, 100% গ্যারেন্টি, ঠিক আছে। এবং জীবনে হয়তো সে কোনোদিন বাবা মার সাথে তর্ক, কথা কাটাকাটি এসব হয়তো করেনি, কিন্তু এই সময় কি হবে, সে বাবা মার সাথে তর্ক পর্যন্ত করবে এবং এই সময় তার জন্মস্থান থেকে অবশ্যই সে দূরে চলে যাবে, কিছুতেই সে জন্মস্থানে থাকতে পারবে না। অবশ্যই কিন্তু তাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি শ্বশুর বাড়িতে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলেও তার শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে, তাদের সাথে কিন্তু সম্পর্ক তার ভালো থাকবে না। শ্বশুর বাড়ির লোকজন তাকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না এবং কোনো দিক থেকে তাকে সাহায্য করার তারা চেষ্টাও করবে না। এই সময় আবার কি দেখা দেয়, মামা বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মামা বাড়ির সাথে তার সম্পর্ক থাকে না, ঠিক আছে। এইগুলো হলো মূলত খারাপ সময় যখন চলে যে কোনো মানুষের জীবনে, তখন কিন্তু এই সমস্যাগুলোর
সম্মুখীন হতে হয়। এবং এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই তাকে বাড়িতে পঞ্চাঙ্গ, শান্তি, সস্তান, যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। 2 নম্বর হলো তাকে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে এবং তাকে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে। এই হলো মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য খারাপ সময় চললে কিভাবে সেই খারাপ সময় থেকে বাইরে বেরোনো যায় সে নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই বলে এখানে আমি ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় মা তারা।